হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী ইউইউআই ফ্যামিলি। তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, আমিও ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন সকালে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা। তো পুজো তো সব কিছুই শেষ। দেখো না, তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করার পরে দরজা জানলা সবটাই বন্ধ করতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো, গামছা নিয়ে বসে পড়েছি। যাই হোক, পুজো টুজো সব কিছুই তো শেষ হয়ে গেছে। তো এবারে হচ্ছে আবার বাড়ির কাজে তো মন দিতে হবে। তা কি পুজোর সময় কি বাড়ির কাজে মন দিইনি? তা এমন কোনো কথা নেই। ব্যাপারটা হচ্ছে পুজোর সময় একটু বেশি বেশি কাজ ছিল, তারপরেও একটু হালকা কাজ হয়েছে। পুজোর আগে যেমন জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে বের করেছি, ঠিক তেমনই পুজোর পরেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু ঠিক তেমনভাবে যেখানকার জিনিস সেখানটাই তুলে তুলে রাখতে হয়েছে। তো কালকে তো প্রচণ্ড, মানে কি বলবো, প্রচুর কাছাকাছি করেছি। মানে শুক্রবার ঠাকুর বিসর্জন, শনিবার গেল। তো শনিবার এরকম কাছাকাছি করে তো প্রচুর কষ্ট হয়েছে। তো আজ হচ্ছে রবিবার, তো আজ হচ্ছে পূর্ণিমা পাবে ঠিক 9:43 কি 47 এরকম সময়। তো ইচ্ছা আছে, যেহেতু আমাদের গুরুমন্ত্র নেওয়া হয়ে গেছে, ঠাকুরমশাই না ডাকলেও নিজে থেকে কিন্তু পুজো করা যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার ইচ্ছা আছে, আমি হচ্ছে কিন্তু পুজো করব। তো বড়মশাইকেও বললাম তুমি একটু বাজারে যাও। তো ঘরে মোটামুটি টুকটাক ফল আছে, তারপরে আমাদের ঘরেই তো গরুর দুধ, তারপরে কাজু কিশমিশ টুকটাক বলছি তো আছে। আর এবারে যেগুলো নেই আর কি টুকটাক জিনিসপত্র, সেগুলো হচ্ছে বড়মশাইকে দিয়ে পাঠাবো বাজারে, তো ও নিয়ে এসে দেবে। তো যাই হোক, আজকে হচ্ছে খুবই ইচ্ছা আছে যে দোল পূর্ণিমাতে পুজো করার। তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো। তো অবশ্যই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো জানি না তোমাদের কতটা কি লাগবে, মানে ভালো লাগবে না খারাপ লাগবে, তো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই হচ্ছে, আমি হচ্ছে বসলাম, বাইরেই ছিলাম। মেয়ে ঘুম থেকে ওঠার পরে এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি। ওদিকে বালিশ, ওই দুটো বালিশে, মানে মেয়ের বালিশ দুটোর কভার দুটো কেচে দিয়েছি, তো সেই কারণে ওরকম হয়ে আছে। আর এদিকে আর সব চাদর সব কালকেই কাচাকুচি হয়ে গোছানো হয়ে গেছে। আর এখনো ঘরটা মোছা বাকি আছে। জলের বোতলগুলো একদম ফাঁকা ছিল, সেগুলো ঘুরে টুরে নিলাম। আর এখন হচ্ছে ঘর মুছবো, রান্নাঘর নেতা দেবো। তো তারপরে না হয় আবার কথা হবে। আর দেখতে পাচ্ছ কি বন্ধুগণ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের কি ইন্ট্রোটা দিয়েছি না দিইনি আমি তো বুঝতেই পারছি না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী ইউইউআই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। বন্ধুগণ, দেখতেই তো পেলে ঘরে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, বলতে বলতে চলে আসলাম বাইরে। তো অবশ্যই পুরোপুরি ইন্ট্রোটা দেওয়া কমপ্লিট হয়নি। তো যাই হোক, আজকের ইন্ট্রোটা হাঁপাহাঁপি পর্যন্তই থাক। আর এই যে চলে আসলাম দেখো মন্দিরে। তো এখানে কিন্তু যখন আমাদের মা এসেছিল একদম পুরো আলো করেছিল জায়গাটা। তো এখন কি অন্ধকার হয়ে গেছে তা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি আসবে বছরে 3টে দিন থাকবে। আর এই মা কিন্তু আমাদের সব সময়ের জন্য থাকবে। আর যাই হোক, এই যে বাজনাটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের এখানে একজন কিন্তু দিয়েছে। তো এর আওয়াজটা অবশ্যই তোমরা বিসর্জনের যখন মায়ের বরণ হচ্ছিল তখন অবশ্যই পেয়েছো, যে টুনটুন করে একটা আওয়াজ হচ্ছিল। তো যাই হোক, এই জিনিসটা পেয়েছে, বেশ ভালোই জিনিস কিন্তু। দেখতেই বুঝতে পারছো বন্ধুগণ, আমরা কোথায় যাচ্ছি। সবুজ গাছপালা মানেই আমাদের বাগান, এত গাছপালা মানে, তাই না? তোমাদের তো সকালেই বললাম যে পুজো করব, পূর্ণিমার পুজো। তো সেই কারণে আসছি বলতে ছোট ডাব খোঁজার জন্য। আর ডাব সাথে হচ্ছে আমের পল্লব।
যেটা আর কি ঘটে দেওয়া হয়। তো সেটার সন্ধানে আমরা আসছি। তো জানি না কতটা সফল হব, মানে পাবো কি পাবো না তার নেই ঠিক। তো এই আসলাম আমাদের বাগানে। বাগানের অবস্থাটা দেখো একবার, কিছুই নেই, একদম মরুভূমি হয়ে গেছে। দেখতে পাচ্ছ, কিছুই নেই, শুধু গাছে একটা বড় বেগুন হয়ে আছে। এই যে, তো আবার পোকা তুলে নি, এই তুলে নি, পোকা হয়ে তুলে নি, বাদ দিয়ে খাওয়া যাবে হয়তো, অনেকটা পোকা হয়ে গেছে। বাবা কাঁটা তো আমি তুলতে পারছি না। নিয়ে নেবো, দেখো এটাও নিয়ে নি। বড়মশাই বললো যেহেতু পারমিশন পেয়ে গেছে। আর একটা গাছে বললো আছে, এইটা নেবো না, এটা পেকে গেছে, এটা নেবো না। ওখানে ওটা বললো নিতে, এটা নিয়ে নি। এই যে এই একটা হয়ে গেল, 3টে বেগুন পোকা হয়ে গেছে, ঠিক মতো খাওয়া যাবে না, বুঝলে। এই যে ডাব গাছে আসা হলো, ডাব নাই তো। আমাদের বাগান থেকে বেরিয়ে এবার আসছে এদিকের বাগানে, তাই তো। পাতা ভালো না পাওয়া গেলে কি করা যাবে বলো তো, তবু একটু কাজে চালানোর মতন একটু নাও অন্তত। 4টে তো, 4টে 5টা, আর একটা হলে ভালো হতো। 3টে হলে একদম একটুখানি হয়ে থাকবে ঘর। 3টে 5টা 7টা 9টা। তোমাদের হচ্ছে বাগানে নিয়ে আসলাম, বাগানে নিয়ে এসে এখানে হচ্ছে ক্লান্ত হয়ে গেছে। সত্যি আমি খুবই খুবই ক্লান্ত হয়ে গেছে, কি বলবো। স্নান টান করে তারপর এখানে চলে এসেছি। মুখে মানে কিছু দিইনি, আর দিতে পারবো না, ভেবেই আছি যে পূর্ণিমা পুজোটা করে নিয়ে তারপরে হচ্ছে জল খাবো আর কি, এই হচ্ছে ব্যাপার। আর বাগানে বেরিয়েছিলাম হচ্ছে ডাব আর আমের পল্লব খোঁজার উদ্দেশ্যে। তো ডাবটা আর পেলাম না, আর পাবো না। আর আমের পল্লবটা পেয়েছি, তো খুব একটা ভালো হয়নি, তবে এখান থেকে ঠিকমতো দেখে দেখে বাদ দিয়ে নিতে হবে। আর এই যে বড়মশাই বসে আছে, তার কারণ হচ্ছে মা হচ্ছে বললো ঘাস কেটে দেবে, তো গরু ঘাস কেটে দেবে আর ও হচ্ছে নিয়ে যাবে। তো সেই কারণে তো বললো যে তাহলে তুমি যদি বসো তো বসো, তাহলে একসাথে আবার চলে যাবো। তো সেই কারণে দুজন মিলে বসে আছি। মা ওদিক থেকে গাছ টাছ কেটে এনে দেবে, ও নিয়ে যাবে আর আমিও চলে যাবো ওর সাথে। তো চলো, এখন আর কিছু কথা বলবো না, এখন হচ্ছে এই পরিবেশে এত সুন্দর সুন্দর হাওয়াটা খাই, আর তোমরা শুধু পরে দেখতে থাকো, ঠিক আছে? এনজয় করো ভিডিওটা। বাগান থেকে চলে আসার পরে আলু কেটে কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি। বড়মশাই বলেছিল কিন্তু গরমের সময় বেশি রিচ তরকারি করবে না, তো আমি কিন্তু রিচ করিনি। তরকারির কালারটা লাল হলেও কি হবে, তরকারিতে টমেটো গ্রে করে দিয়েছি, তো ঘষুনিতে ঘষে দিয়েছি, সেই কারণে একটু লাল লাল হয়ে গেছে। তো যাই হোক, তরকারিটা কিন্তু নিরামিষ, একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়েছে, খুব একটা খারাপ লাগেনি। আর এই যে এদিকে কিন্তু বড়মশাই কিন্তু ময়দাটা মাখিয়ে দিয়েছিল, আর আমি করছি এখানে রুটি। তো যাই হোক, এদিকে কিন্তু সব আমাদের খাবার জোগাড় করে রাখার পরে এখানে করে নিচ্ছি কিন্তু শিরুনি মাখাটা। তো জানি না তোমরা কেমন কিভাবে করো, আমি যে সবগুলো দিয়েছি সেসবগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এখানে হচ্ছে কলা, তারপরে বাতাসা, চিনি, মানে অল্প অল্প 2 পা দুধের, 1 পা দুধের, 1 পা
এক পা দুধেরই করছি অল্প অল্প। তো যাই হোক, যা আর কি দেয় আর কি, তো অবশ্যই তোমরা জানো। আর আমরা হচ্ছে আটা দিয়ে করব। আর এখানে দেখো ফলগুলো মাখিয়ে রেখেছি। আর এই হচ্ছে, এটা না দিলে নয়, এটা অবশ্যই দিতে হয় আখের গুড়। আখের গুড় না দিলে কিন্তু সিউনিটা ঠিক হয় না। তো এখানে দেখো দুধ, আখের গুড়, নারকেল কোড়া, তারপরে কাজু কিশমিশ আগে একটু একটু দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আটাটা দিয়ে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে ফল টল কেটে কিন্তু রেডি করে নিয়েছি। আর ঠাকুর ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো ঠাকুর ঘরটা বলছি আমাদের ছোট জায়গা হলেও ওইটুকুই তো আমাদের ঠাকুর ঘর। তো যাই হোক, ঠাকুর পুরোপুরি একটা ঘর না থাকলেও তবু কিন্তু আমরা এটাকে ঠাকুর ঘর বলি, তাই না? তো যাই হোক, একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এই যে এখানে দেখো শিউনি মাখা পুরোপুরি প্রায় হয়ে গেছে। তো এটা কিন্তু দিতে হয় ঘি, মধু, এগুলো কিন্তু দিতে হয়। আশা করি তোমরা জানো। আমি যতটা দেখেছি শিখেছি পুরোপুরি আমার মার দেখে। তো আমার বাপের বাড়িতে কিন্তু প্রত্যেকটা পূর্ণিমাতে কিন্তু ঠাকুরমশাই এসে পুজো করেন। তো যাই হোক, আমি যখন বাপের বাড়িতে ছিলাম, মায়ের অসুবিধা হলে কিন্তু আমি কিন্তু পুজোর জোগাড়টা করতাম। তো সেই তুলনায় আমার একটু কিছু কিছু মনে আছে। আর সেই সব মোটামুটি মাথার আইডিয়া বের করে কিন্তু ঠিকঠাকভাবে জোগাড়টা করে ফেলি মোটামুটি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই যে দেখো, একটু যাতে দেখতে ভালো লাগে তার জন্য একটু কিন্তু নারকেল কুড়ুনি রেখে দিয়েছিলাম, উপরে একটু হালকাভাবে ছড়িয়ে দিলাম। আর বর্মশাইকে বলেছিলাম যে কাজু কিশমিশগুলো ছোট ছোট করে টুকরো করে করে রেখে দেবে। তো ওগুলো হচ্ছে উপরে রেখে দেবো, উপরে ছড়িয়ে দেবো। সত্যি কথা বলতে ভালো করে মিশিয়ে নিলেও তো উপরে যদি একটু কাজু কিশমিশটা ছড়িয়ে দিই না টুকরো টুকরো, বেশ ভালোই দেখতেও লাগে কিন্তু। আর এখানে দেখিয়ে দিই, পুজোর সময় আনা কিন্তু বেশ অনেকটা ফল ছিল। তো বর্মশাইকে বলেছিলাম যে আর ফল আনতে হবে না, যা ফল আছে এই ফলগুলো নিয়ে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, এখানে নারকেল, সন্দেশ আর বাতাসা আলাদা করে দিয়েছি। আর একটা জায়গায় ফল দিয়ে দিয়েছি। আর এই যে এখানে দেখো, একটা কিন্তু শাড়ি পরে নিয়েছি। ভেবেছিলাম যে জামা পরবো। তো বর্মশাই বললো যে না, তুমি বাড়িতে একাই পুজো করছো, যেখানে শাড়ি পরো। তো আমি বললাম যে বেশ, শাড়ি পরি, আর তুমি কিন্তু অবশ্যই ভিডিও করে দেবো। তো বলছে আমি বাড়িতে আছি, অবশ্যই তো ভিডিও করে দেবো। আর এই যে আমি হচ্ছে তুলসী থানে কিন্তু জল দিতে এসেছি, আর একটু ফুল টুল দিয়ে একটু সাজাচ্ছি। অবশ্যই অল্প অল্প ফলও নিয়ে এসেছি। আর মেয়ে বলছে মা আমাকে দাও, আমার নমস্কার দাও, আমাকে নমস্কার দাও। মানে আমি যে হচ্ছে তুলসী মায়ের মাটিটা নিয়ে কিন্তু মাথায়, তারপরে গলায় দিই না, মেয়েকেও দিই আমাকেও দিই, ও সেটাই শুধু বলছে, বারবার দিতে বলছে। আর ওই যে তুলসী থানের যে জলটা দিলাম, ওই জল নিয়েও কিন্তু মেয়ের মাথায় একটু দিই। তো সেই কারণে মেয়ে শুধু বলছে মা আমাকে দাও, আমাকে দাও। আর তাই ওই দিতে গিয়েছিলাম। তুলসী থানে ভালোভাবে জল টল দেওয়ার পরে তো এখানে চলে আসলাম আমাদের ঠাকুর ঘরে। তো এখানে দেখো সব কিছু কিন্তু ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে। আর ভোগের থালাগুলোও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি কিন্তু মাথায় ঘোমটা দিয়ে কিন্তু পুজোটা দেওয়া শুরু করে দিয়েছি। তো বিসর্জনে যেমন নাচতেও পারি, ঠিক তেমনই মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু সবটাই করতে পারি, এরকম হচ্ছে ব্যাপার। কি কাজটা না আগে কি না করতাম, মানে কি করতাম না, মানে কিছুই করতে পারতাম না, এরকম একটা ব্যাপার ছিল। আর এখন মোটামুটি বলতেই পারো যে সবটাই যে একদম যে পৃথিবীতে যা কাজ আছে সবটাই পারি, এরকম কোনো কথা নেই। মোটামুটি বাড়ির কাজ মানে যতটুকু করলে প্রয়োজন সেই সব কিন্তু মোটামুটি শিখেই গেছি। তো যাই হোক, এই যে দেখো আমি কিন্তু লক্ষ্মী বউ হয়ে কিন্তু মাথায় ঘোমটা টোমটা দিয়ে কিন্তু পুজো করে নিয়েছি। আর বর্মশাই বলছে একটু স্মাইল দাও। আর স্মাইল গরমে আমার একেবারে তো এতটাই কষ্ট হয়েছিল, আর স্মাইলটাই দেওয়ার একটু ইচ্ছা করছিল। তো যাই হোক, এই যে দেখো আমি কিন্তু পুজো টুজো দিলাম। আর তারপরে একটু বর্মশাই বললো যেহেতু এটা পূর্ণিমা, দোল পূর্ণিমা, তো অবশ্যই আবির দিতে হবে। তো আমি আবার বলছি অবশ্যই আমার মাথায় কিন্তু খেয়াল আছে যে আবির দিতে হবে। তো অবশ্যই বর্মশাই বলেছিল যে 5 রকমের যে আবিরটা এনেছি, তো 5 রকম মিলিয়ে মিশিয়ে দাও। তো আমি বললাম যে এখানে পরিষ্কার করতে খুবই আমার অসুবিধা হবে, তো 5 রকমের আর আবির নিয়ে দেবো না, একটু একটু আবির নিয়ে দিয়ে দিলাম। আর এই যে বর্মশাই বললো এবারে হচ্ছে তুমি দাঁড়াও, এবার হচ্ছে আমরা দুজন মিলে একটু আবির খেলে নিই। আর এই যে বর্মশাই ও আমাকে দিল, আমি ওকে দিলাম, এই হচ্ছে ব্যাপার। আর ভাবছো তোমরা মেয়েটাকে কোথায় দিলাম? মেয়ে হচ্ছে কিন্তু তখন ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি পুজোটা করেছি। আর এই যে দেখো ও আমাকে মাখিয়ে দিচ্ছে। তো ও অবশ্যই কিন্তু খাওয়া দাওয়া আমার নেই বলে সেই কারণে ও কিন্তু বেশি আর মাখালো না, অল্প অল্প দিয়ে কিন্তু আমাকে ছেড়ে দিল, নইলে ও আমাকে ভূত করে দেবে বলেছিল। তো যাই হোক, ওকে বললাম যে তুমিও একটু নমস্কার করে নাও। ও যে ভাতটা খেয়ে নিয়েছে তা নয়, ও বলছে যে তুমি খাও, তারপরে কিন্তু একসাথে খাবো। হ্যাঁ, এদিকে কিন্তু বর্মশাই আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। এদিকে কিন্তু আমি গর্ব করব আমার বরকে নিয়ে, সে যে যাই বলে বলুক।
যে যা ভাবে ভাবুক, আমার কিছু করার নেই। আমার জিনিস তো আমি তো ঠিক ভালোভাবেই চিনি আমার বর আমাকে কতটা ভালোবাসে। সে যাই হোক বন্ধুগণ, পুজো দিতে দিতে কী সব তোমাদের গল্প করছি, আর ও বলছে যে এনাও একটু প্রসাদ তুলে নিলাম, তুমি আগে গালে দাও। তো আমি বলছি তুমি আমাকে খাইয়ে দাও। তো ও বলছে যে আমি তোমাকে খাইয়ে দেবো, তো কীভাবে ভিডিওটা করবো? আমি বলি যে একটু ফোনটা একটু ঘুরিয়ে নেওয়া নিলেই তো হয়ে যাবে। তো আমি ওকে দেখি এইরকমভাবে চট করে গালে দিয়ে দিতে হয়, গিয়ে কিন্তু তবে ভিডিওটা বেশ ভালো দেখতে লাগে আর কি। তুমি আমাকে খাইয়ে দিলে, আমি তোমাকে খাইয়ে দিলাম, বেশ ভিডিওটা দেখতে লাগে। আর এই যে দেখো পুজোর থালাগুলো একটু একটা ফটো তুলেছিলাম, সেটাও একটু দেখিয়ে দিলাম। আর আমার খাবারের মধ্যে করেছিলাম পরোটা, জোয়ান আর কালো জিরে দিয়ে পরোটা ভেজেছিলাম হালকা হালকা তেল দিয়ে, আর করেছিলাম তরকারি আর হচ্ছে সুজি। তো সুজিটা অবশ্যই আমার বরের পছন্দ ভীষণ, আমারও অবশ্যই পছন্দ। বর বলেছিল তুমি এটা করে রেখে দাও, যা খাওয়া হবে হবে আর বাকিটা রেখে দেওয়া হবে। ও কিন্তু ফ্রিজে রেখে রেখে বেশ, ফ্রিজ খুলবে একটু সুজি খাবে, ও কিন্তু খেতে বেশ ভালোবাসে। তো অবশ্যই ওর একার অভ্যাস তা নয়, আমারও কিন্তু এরকম অভ্যাস আছে। তো যাই হোক, আমি কিন্তু হ্যাপি বার্থডের মতন কিন্তু কেক বলছি, সুজিটা পিস পিস করে কেটে নিচ্ছি বরফির মতন। তো এটাই ছিল আজকের খাওয়া দাওয়া আমাদের। হ্যাঁ, ভাবছো বরমশাইও কি রুটি তরকারি খেয়েছে? না না, একদম নেই, বরমশাই কিন্তু ভাত খেয়েছে। তো যাই হোক, আজকে খাওয়া দাওয়া করতে করতে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।